আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা ঢাকা পছন্দ করেন, ঢাকাকে ভালোবাসেন, ঢাকার ইতিহাস ঐতিহ্যকে যারা জানতে চান, তাদের জন্য একটি অপূর্ব অনন্য সুযোগ করে দিয়েছে বলতে এই সুযোগটা আগে থেকেই ছিল। নগর ভবনের ৫ তলায় ঢাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে একটি জাদুঘর করা হয়েছে। তো আমি এখানে এসেছি আপনাদেরকে নগর ভবনের ইতিহাস ঐতিহ্য কিছুটা আমিও দেখব, আপনাদেরকেও দেখাবো। তো শুরুতেই বলে নেই, এখানে ঢোকার আগে আমি যে বিষয়টা অবাক হয়েছে যে নগর ভবনে নগর জাদুঘরে ঢুকতে গেলে একটা টিকিট লাগে। আপনারা দেখতে পাচ্ছেন টিকিটটা। এই টিকিটটার মূল্য হচ্ছে মাত্র 2 টাকা। 2 টাকা মূল্যে আপনারা টিকিটটা সংগ্রহ করে তারপর হচ্ছে নগর জাদুঘরে ঢুকতে পারবেন। আসুন আমরা দেখি যে জাদুঘরে কি আছে। আমরা শুরুতেই জাদুঘরে ঢুকছি। জাদুঘরের গেট দেখছেন, এখানে লেখা আছে ঢাকা নগর জাদুঘর ঘর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, প্রবেশ মূল্য 2 টাকা। আমরা ভিতরে ঢুকেই আমাদের চোখে পড়লো একটি বিশাল আয়না। এভাবে যদি দেখাই, এই আয়নাটার এখানে আপনারা দেখছেন যে লেখা আছে মরহুম মোহাম্মদ আলী সর্দার, লেটকু সর্দার, 15 নারিন্দা, থানা সূত্রপুর, ঢাকা 1000। প্রিয় দর্শক, আমরা হাতের ডান দিক থেকে দেখা শুরু করি। এখানে ঢাকার বিভিন্ন বিষয়াশয় আছে, যারা ঢাকার প্রসিদ্ধ ব্যক্তি, এদের ছবি, এদের নাম, এদের জন্মসন, কিছুটা ইতিহাস দেওয়া আছে। এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, যে ছবিগুলো অনেক পুরনো, কিন্তু খুব ভালো করে কাছে না আসলে বোঝা যায় না। ঢাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে বানানো ছবি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঢাকায় যে একসময় হাতিতে চলতো সেই ছবি, এই ছবিগুলো অবশ্যই হাতে আঁকা ছবি। আমরা এখানে কিছু পেন্টিং দেখতে পাচ্ছি এবং কিছু ছবি দেখতে পাচ্ছি, আর এখানে একটা ভাস্কর্য দেখতে পাচ্ছি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। আমরা এখানে কিছু পুরনো ছবি দেখতে পাচ্ছি। যদি দেখেন যে এখানে ঢাকেশ্বরী মন্দিরের বিশাল একটি ছবি, এবং এটা অনেক পুরনো ছবি। ঢাকা নগরের ক্রমবিবর্তন আপনারা চাইলে এখান থেকে পড়তে পারেন। আমি যদি এইভাবে দেখাই আপনাদেরকে যে ঢাকা নগরের বিবর্তন, এটা হচ্ছে ঢাকা বা ডবক থেকে ঢাকার যে ইতিহাসটা এসেছে সেই ইতিহাসটা এখানে লেখা আছে। এখানে পুরনো কিছু মসজিদের ছবি দেখা যাচ্ছে, পুরনো কিছু, এটা হচ্ছে একটা পুরনো ক্যালিওগ্রাফির ছবি। এবং একটা মজার ব্যাপার দেখেন, এখানে এই যে মানচিত্রটা দেখা যাচ্ছে, এই মানচিত্রটা আমি আরেকটু সামনে নিয়ে দেখাবো। এটা হচ্ছে ঢাকা মুঘল ও মুঘল ঢাকার চিহ্নিতকরণ একটা মানচিত্র। আপনারা দেখেন যে এখানে বুড়িগঙ্গা নদীটা কতটা বিশাল ছিল, বুড়িগঙ্গা নদীর কত শাখা প্রশাখা ছিল ঢাকাকে কেন্দ্র করে। আপনারা আরেকটা বিষয়, কিন্তু মজার বিষয় দেখা যাচ্ছে যে এই যে বংশাল রোড, তারপর বাগদাসা রোড, এইখানেও কিন্তু একটা নদী ছিল। আপনি যদি দেখেন যে বুড়িগঙ্গা থেকে এই যে এখানে বেগম মুরাদের দ্বিতীয় কেল্লা, এইখান থেকে বুড়িগঙ্গা নদীটা শুরু হয়েছে। জালুয়ানগর, বানিয়ানগর, বিনোদ বিবির মসজিদ, নবাবপুর রোড, বংশাল, এখানেও কিন্তু একটা, যেগুলো এখন আর নেই, দখল হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আমরা অন্য একটি জায়গায় যাচ্ছি। আমরা যদি এই পাশে আপনাদেরকে দেখাই যে এখানে এটা জেমস ওয়াইজের বাড়ি, বর্তমান বুলবুল ললিত কলা। জেমস ওয়াইজের বাড়ি, বর্তমান বুলবুল ললিত কলা একাডেমি, ওয়াইজঘাট। এটা সেন্ট জেমস গির্জা, বর্তমান বাহাদুর শাহ পার্কের কাছেই এই গির্জাটা আছে। ঢাকা মাদ্রাসা, 1781 সালে নির্মিত আর্মেনি গির্জা, 19 শতকে নির্মিত একটি বাড়ি।
এটা হচ্ছে বিলিয়ার্ড ক্লাব 1890 বুড়িগঙ্গার তীরে। এটা হচ্ছে নর্থ হল, বর্তমান লাল কুঠি নামে পরিচিত। এই জায়গাটা এখনো আছে। জয় কালী মন্দির, অষ্টাদশ শতকের শেষে নির্মিত এই মন্দিরটি। এখানেও আমরা হচ্ছে যে একটি মানচিত্র দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এই যে এখানেও হচ্ছে যে বিভিন্ন ছবি, কার্জন হলের ছবি আছে, রঘুনাথ দাসের বাড়ি আছে, ভজহরি সাহার নাট্য মন্দির আছে। এখানে আছে হচ্ছে, এখানেও কিছু ছবি আছে, খুব মজার মজার কিছু ছবি আছে। আমরা হচ্ছে এখানে যে নবাব আহসানুল্লাহর ছবি হচ্ছে, এই যে নবাব আহসানুল্লাহর ছবি, এটা হচ্ছে নবাব আব্দুল গনির ছবি। আহসান মঞ্জিলের একটা ছবি আছে, এটা হচ্ছে বর্তমান, এখানে লেখা আছে বর্তমান সংস্কারের আগে আহসান মঞ্জিল। এটা হচ্ছে হাফিজ মঞ্জিল। শাহবাগের দরবার কক্ষ, এটা হচ্ছে বর্তমান মধুর ক্যান্টিন। আমরা পরবর্তী জায়গায় যদি যাই, প্রত্যেকটা জায়গাতেই আসলে এরকম ছবিই বেশি, ঢাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে ছবিই বেশি। যে দেখেন যে লালবাগ কেল্লার অভ্যন্তরের যে জায়গাটা, এখন তো এটা খুবই ফাটাফাটি করা হয়েছে। তারপর হচ্ছে অনেক ছবি আছে এখানে, আপনারা অবশ্যই আসলে এগুলো দেখতে পারবেন। চকবাজারের একটা ছবি দেখেন, খুবই অবাক হওয়ার মতো ছবি। আমি দেখেন আজকের চকবাজার আর সেই দিনকার চকবাজার কি ছিল। এটা হচ্ছে 1904 সালের একটি ছবি। এই ছবিটি দেখুন 1803 সালের ছবি। এখানে কিছু ডিটেলসও লেখা আছে। একটা মজার ব্যাপার আমার খুবই চোখে পড়লো, যে দেখেন এটা খুবই মানে আমি আবেগে আপ্লুত হয়ে গেলাম, যে শাহবাগে হরিণরা সব ঘুরে বেড়াচ্ছে 1904 সালে। এটা কি আমরা কল্পনাও করতে পারি যে শাহবাগে একসময় হরিণরা ঘুরে বেড়াতো বন জঙ্গলে? ঢাকা গেটের সামনে হাতির দল ঘুরে বেড়াচ্ছে, 1904 সালের ছবি। আদি লোহার পুল, আজকে লোহার পুলে যাদের বাসায় দেখেন আদি লোহার পুল ছিল এটা। প্রিয় দর্শক, আমরা এখানে একটা চামড়ার পানির মশক দেখতে পাচ্ছি। 60 দশকের আগে ঢাকা শহরের চামড়ার মশকে পানি ভর্তি করে হোটেল ও বাড়িতে সরবরাহ করা হতো। এই পেশায় যারা ছিলেন তাদের ভিস্তেওয়ালা বলা হতো। প্রিয় দর্শক, আপনারা অবাক হয়ে যাবেন, বা আমি নিজেই অবাক হচ্ছে, যে এই যে দেখেন ঢাকার ঘরবাড়ি। এটা হচ্ছে 1825 সালে আঁকা। 1825 সালে ঢাকা এরকম ছিল। তাঁতিবাজারে একটা সেতু এরকম ছিল। 1814 সালে টঙ্গীর পথে, 1816 সালে মানুষ হাতি দিয়ে যাতায়াত করতো। খড়কুটোর ঘর ছিল। 1816 সালের আরেকটা ছবি দেখেন, মানে কি অবাক করা ব্যাপার। প্রিয় দর্শক, ঢাকার একটা ইতিহাস ঐতিহ্য ছিল যে মসলিন আলগা সুতা বিন্যস্ত করছে মসলিন শিল্পী। মসলিন শাড়ি যেভাবে বোনা হতো, মসলিন ধোয়ার পদ্ধতি, এই যেভাবে বিন্যস্ত করা হতো, প্রিয় দর্শক, যেভাবে সুতা কাটা হতো, সেই ছবিগুলো, ইতিহাসগুলো, আসলে এই ব্যাপারটা যারা ঢাকাকে ভালোবাসেন
শুধু তারাই ফিল করতে পারবেন ব্যাপারটা। এখানেও হচ্ছে যে তাঁত সম্পর্কে কিছু ছবি দেওয়া আছে, মসলিন সম্পর্কে ছবি দেওয়া আছে, তুলা ধুনতো যেভাবে সেই ছবি, চরকায় তুলা কাটতো যেভাবে সেই ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, মরহুম মতি সর্দারের সিদ্দিক বাজারের ব্যবহৃত পুরাতন ড্রেসিং টেবিল। এই টেবিলটি এই যে এরকম আমরা দেখাচ্ছি, পুরো টেবিলটা হচ্ছে এই জিনিসটা খুবই সুন্দর। প্রিয় দর্শক, এইটা হচ্ছে এখানে কিছু ঢাকাবাসীর আসবাবপত্র আছে সম্ভবত, জায়নামাজ, রুমাল, কলম, পাঞ্জাবি। এখানে একটা ঢাকার ছবি দেখতে পাচ্ছি আমরা। ছবির বর্ণনা লেখা আছে এখানে। মুঘল আমলে ঈদগাহর সামনে মেলা বসতো, সেই মেলার একটি দৃশ্য হচ্ছে এই যে এটা। এখানে উপরে আরো কিছু ছবি আছে ঢাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে। ঢাকার ইতিহাস ঐতিহ্যের কথা বলতে গেলে তো বঙ্গবন্ধুর কথা বলতেই হয়। এই যে বঙ্গবন্ধুর কিছু ছবি এখানে আছে, বঙ্গবন্ধুর স্মৃতি আছে। ঢাকায় যে একসময় নৌকা চলতো বুড়িগঙ্গায়, বা ঢাকার ভিতরেও যে নৌকা চলতো, সেই নৌকার ছবিগুলো আপনারা দেখেন। এখানে মরহুম মতি সর্দার সিদ্দিক বাজারের ব্যবহৃত পুরাতন পানদানি, এত বড় পানদানি, বাহ, জিনিসটা হালকা। আর আমরা মতি সর্দারকে দেখি, সিদ্দিক বাজারের মতি সর্দার হচ্ছেন উনি। দর্শক, আরেকটা ভালো চামড়ায়, এই যে আমরা যে একটু আগে পানির মশক দেখেছিলাম, যে কিভাবে পানির মশক ব্যবহার করতো, সেই একটা ছবি। সাকরাইন উৎসবের একটি ছবি দেখা যাচ্ছে, ছবিটি এঁকেছেন রুকেয়া সুলতানা। একটি দেয়াল ঘড়ি, তারপর হচ্ছে হুক্কা, এই যে হুক্কা খাওয়ার বিষয়গুলো আছে। এখানেও কিছু পেন্টিং আছে, হাতে আঁকা ছবি, খুবই সুন্দর, খুবই সুন্দর। এই ছবিগুলো আবার ক্যামেরায় ধারণ করা ছবি। এই যে এইগুলো হচ্ছে পেন্টিং, খুবই সুন্দর। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ঢাকার শাখা শিল্প। যে শাখা বিক্রি করছে, এই যে শাখা শিল্প নিয়ে একটা বর্ণনা এখানে দেওয়া আছে। এগুলো সম্ভবত মুদ্রা, গিয়াসউদ্দিন বাহাদুর শাহর মুদ্রা। এই যে নবাবরা যেভাবে চলাফেরা করতেন, এটা হচ্ছে শাহজাহানের ঢাকা অধিকার, 1624 খ্রিস্টাব্দ। কাল্পনিক চিত্রশিল্পী রফিকুন নবী। প্রিয় দর্শক, এখানে কিছু বিষয়, সব কিছুর বর্ণনা হয়তো দিতে পারবো না, কিছু বিষয় দেখিয়ে যাচ্ছি। এগুলো হচ্ছে ফুলদানি, দেখতে খুবই চমৎকার। এগুলো হচ্ছে গয়নাগাটে, খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা হচ্ছে দ্য বেঙ্গল টাইমস, ঢাকার
একটি সম্ভবত ইংরেজি পত্রিকা, এজন্যই এখানে একটা কপি রেখে দিয়েছে। দ্য ঢাকা নিউজের একটি পত্রিকার কাটিং, এটা হচ্ছে ঢাকা প্রকাশ পত্রিকার একটি কাটিং। এই জিনিসটা হচ্ছে এইটার কি ঢাকার আদি মুদ্রণ যন্ত্র। এই জিনিসটা হচ্ছে এখানে পাশে যে বর্ণনা দেওয়া আছে এটা হচ্ছে ঢাকার আদি মুদ্রণ যন্ত্র। প্রিয় দর্শক, এখানে কিছু বর্ণনা আছে, বর্ণনাগুলো দেখেন। ঢাকার আদিম মুদ্রণ যন্ত্রের বর্ণনাটা এখানে দেওয়া আছে। এখানে আছে বাল্য শিক্ষা, এখানে আছে নসিহতনামা। এটা হচ্ছে মরহুম ওসমান গনি সর্দার, যার একটা সংক্ষিপ্ত পরিচিত এখানে এরকম করে দেওয়া আছে। আমরা পুরো হল রুমটা যদি দেখি, চারদিকে হচ্ছে নবাবদের ছবি আছে, এখানে মুক্তিযুদ্ধের ছবি আছে। এই যে দেখুন, এখানে বাইতুল মোকাররম থেকে নামাজ পড়ে বের হচ্ছে নিরস্ত্র জনতা, রাস্তায় সশস্ত্র ইপিআর ও জনতা 1969 গণ অভ্যুত্থানের টোকাইয়ের ছবি। এই ছবি তোলার পরে শিশুটি গুলিবিদ্ধ হয়। ছবি রশিদ তালুকদার। খুবই মর্মান্তিক ব্যাপার। দৈনিক পাকিস্তানে আগুন লাগিয়ে দেওয়া হয়, সেই একটি ছবি। এখানে হচ্ছে যে ইতিহাস ঐতিহ্য নিয়ে ছবি, আসাদুজ্জামান শহীদ হওয়ার খবর শুনে এই বিষয়গুলোই এখানে নিয়ে এসেছে। এখানে আরও কিছু ছবি আছে। মূলত হচ্ছে যে এখানে ঢাকার ইতিহাসগুলো কীভাবে ছবিতেই বেশি ফুটিয়ে তোলা হয়েছে এই বিষয়গুলো। রমনা পুরনো বৃক্ষে 1950, পেন্সিল, শিল্পী আব্দুর রাজ্জাক। এটা হচ্ছে বালতি, তামার বালতি। এটা হচ্ছে জগ, তামার জগ, সুরাই তামার। এটা হচ্ছে বদনা, এটা হচ্ছে টিফিন ক্যারিয়ার। আর হচ্ছে এখানে আরও কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের ছবি, ঢাকায় প্রবেশ করছে মুক্তিযোদ্ধারা। এই যে প্রিয় দর্শক, এতটুকুই মূলত মুক্তিযুদ্ধের ঢাকা নগর জাদুঘরের ইতিহাস। এখানে কিছু মর্মান্তিক, যাদের সন্দেহ করা হতো তাদের ধরে নিয়ে চোখ উপড়ে হত্যা করতো হানাদার বাহিনী, তাদের সহযোগীরা এই যে এভাবেই চোখ উপড়ে হত্যা করত। এই যে ঢাকার মাঠে ঘাটে বাঙালির লাশ পড়ে থাকতো, সেই ছবি। এখানে হচ্ছে যে বিভিন্ন দেশের মুদ্রা দেখা যাচ্ছে, যে আমাদের দেশের সেই 1 টাকা, এই যে সেই 1 টাকা, 50 টাকা পুরনো মুদ্রাগুলি আছে। এই যে দেখেন 100 টাকার পুরনো মুদ্রা। এটা কত সালের মুদ্রা? এটা হচ্ছে সালটা তো দেখতে পাচ্ছি না। এগুলো হচ্ছে পাকিস্তানি মুদ্রা। এই কাগজের নোটগুলো যিনি দান করেছেন তার নাম আছে মোহাম্মদ আলাউদ্দিন, 48 বংশাল রোড, ঢাকা 1000। আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ, সবাইকে ধন্যবাদ।